হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকের মার্কেটের যে অ্যাক্টিভিটি, আজকের এই মার্কেটে বহু রিটেল ট্রেডার যারা ডে ট্রেডিং করে তারা কিন্তু ব্যাংক্রাফট হয়ে ঘরে চলে গেছে। আজকের মার্কেটের যদি ভোলাটিলিটি দেখেন তাহলে এই ভোলাটিলিটি যে কোনো টাইপের টেকনিক্যাল অ্যানালিস্ট হজম করতে পারবে না। টোটালটাই কি খেলা হয়েছে এখনো পর্যন্ত কেউ বুঝতে পারছে না। বাট যেটা অনুমান করা হচ্ছে সেটা হচ্ছে বড় বড় প্লেয়ারদের গেম এবং টোটালটাই ফিউচার অ্যান্ড অপশনকে কেন্দ্র করে। কি হয়েছে ফ্রেন্ডস, মার্কেট কালকের তুলনায়, অর্থাৎ কালকের যে কালকের ক্লোজিং ছিল কত না, কালকের ক্লোজিং ছিল 24,549। প্রথমে মার্কেট গ্যাপ ডাউন খুলে 500 লেভেল ভাঙে, 24,500 লেভেল, এবং কন্টিনিউয়াসলি 500 লেভেল ফলোড বাই 400 লেভেল ফলোড বাই 300 লেভেল 200 লেভেল ভেঙে মার্কেট লো করে 24,180। আবার একইভাবে একটার পর লেভেল ভাঙতে ভাঙতে উপরে যেতে থাকে এবং গতকালের যে ক্লোজিং ছিল 24,550-এর কাছাকাছি, সেটাকে অতিক্রম করার পরে 600 লেভেল ভাঙে, 700 লেভেল ভাঙে, প্রায় 800 লেভেল পর্যন্ত চলে যায়। 24,792 হাই দেওয়ার পরে ফাইনালি 24,768-তে ক্লোজিং দেয়, অর্থাৎ কালকের তুলনায় 220 পয়েন্ট উপরে। একইভাবে ব্যাংক নিফটি প্রায় 1000 পয়েন্ট নিচে চলে যায় কাছাকাছি, এবং সেই 1000 পয়েন্ট পুরোটা রিকভারি করার পরেও 367 পয়েন্ট উপরে ক্লোজিং দেয়। ডিআইআই 732 কোটি টাকার সেল করেছে, এফআইআই আজকে 2335 কোটি টাকার বাই করেছে। মিনস কেউ কিন্তু কারুর কোনো পজিশন ক্লিয়ার করতে চাইছে না। এফআইআই অ্যাক্টিভিটি বুঝতে পারছেন, কোনোদিন বিক্রি করছে, কোনোদিন কিনছে, অর্থাৎ মার্কেটে কোনো সাস্টেনেবল থিং এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবং যেভাবে আজকে শেয়ারগুলো লো করেছিল, যদি কেউ লোতে কিনে থাকতে পারে তারা অত্যন্ত ভালো লাভবান হবে। এবং বিশেষ করে বড় বড় শেয়ারগুলো যেভাবে ক্যান্ডেল তৈরি করেছে, আগামী দিনে আবার একটা রাউন্ড অফ বড় র্যালি, অর্থাৎ সান্টা ক্লজ র্যালি, যেটা আমি বলেছিলাম, র্যালি চলছে। উইকলি ক্লোজিং ম্যাটার্স ফ্রেন্ড। যদি আজকে আপনি দেখেন এতদূর তো নিচে গেছে, কিন্তু আমি ডের ক্যান্ডেলে দেখাচ্ছিলাম, বাট যদি উইকলি ক্যান্ডেল দেখাই, উইকলি ক্যান্ডেলে কি দেখাচ্ছে দেখুন, উইকলি ক্যান্ডেলে কিন্তু দেখাচ্ছে পজিটিভ ক্লোজিং। সুতরাং নিফটির এখান থেকে আরো 500-700 পয়েন্ট উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। মার্কেটের এই ভোলাটিলিটি কিন্তু থাকবে, তার মাঝে কিন্তু আপনাকে পোর্টফোলিও তৈরি করতে হবে, এবং নিজেদেরকে যদি দুর্বল ভাবেন তাহলে কিন্তু এই মার্কেটে আপনারা পয়সা রোজগার করতে পারবেন না। মার্কেট নিচে গেলে অল্প অল্প করে কিনে নিতে হবে। এবারে খুব বেশি উপরে চলে যাচ্ছে, অল্প অল্প করে পয়সা আনলক করুন। আবার নিচে এলে যে কোনো প্যানিকেই আপনাকে কিন্তু কিনতে হবে। কারণগুলো
কিছুটা আমি পরে ব্যাখ্যা করছি, যেগুলো আদপে এমন কোনো কারণ না। এনিওয়ে, আদানি শেয়ারের জন্য কিছু সুখবর দেখা যাচ্ছে। এফবিআই ডাইরেক্টর ক্রিস্টোফার রে সে রিজাইন করেছে বা রিজাইন করার প্ল্যান করছে। তাকে ডোনাল্ড ট্রাম্প এত চাপ দিচ্ছে, কারণ কি, ডোনাল্ড ট্রাম্পের তো আর কিছুদিন বাকি আছে, তারপরে সে ক্ষমতায় আসবে। সুতরাং সে আগে থেকে এফবিআই ডাইরেক্টর ডিসাইড করে ফেলেছে কাশ প্যাটেলকে, আবার যাকে এক পক্ষের খুব পছন্দ না। এই এফবিআই কিন্তু আদানি গ্রুপের উপরে কেস ফাইল করেছিল। সুতরাং ভেতরের কি খেলা জানি না, যেহেতু এই এফবিআই ডাইরেক্টর রিজাইন করছে, তাই মানে কি বলে, আদানি স্টকে কিন্তু ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। গতকাল রাতেই চায়না থেকে ভালো খবর আসছে যে চায়না আরো বড় স্টিমুলাস এবং রেট কাটের প্ল্যান করছে। At a meeting to set the party's economic policy agenda, Chinese leadership said it would borrow more and cut interest rate in a bid to bolster growth. গ্রোথকে বাড়ানোর জন্য চায়না কিন্তু যে কোনো মূল্যে তারা কিন্তু কি বলে, তার ইকোনমিকে রিভাইভ করার জন্য তারা সব ধরনের প্ল্যান নিচ্ছে। আজকের মার্কেটের যে এই আপ, হঠাৎ করে নাকি মার্কেটে জেফ্রিজ একটা প্রেডিক্ট করে, এমন কোনো প্রেডিকশন না, এরা বারবারই করে, নিফটি টু হিট 26,600 বাই 2025 এন্ড, আনভেল টপ স্টক পিকস, এবং তাদের বক্তব্য লার্জ ক্যাপ স্টক তারা বেশি প্রেফার করবে ওভার মিড অ্যান্ড স্মল ক্যাপ নেমস। অর্থাৎ 25 সালের এন্ড, আমরা এখন আছি কোথায়, আমরা আছি 24 সালের এন্ডে, আর আজকের দিনের মার্কেট কোথায় আছে, 24,800, 24,800 কাছে। কি এমন আহামরি খবর যেটাকে কেন্দ্র করে মার্কেটকে উপরে যেতে হবে? আবার একটা সেকশন বলছে, প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ইনভাইটেড চাইনিজ প্রেসিডেন্ট জি জিনপিং টু হিজ ইনাগুরেশন ইন জানুয়ারি। প্রেসিডেন্ট মানে যেটি ডোনাল্ড ট্রাম্প যিনি ক্ষমতায় বসবেন, তিনি জি জিনপিংকে তার ইনাগুরেশনে ডেকেছে। দো ইট ইজ আনক্লিয়ার ওয়েদার হি প্ল্যানস টু অ্যাটেন্ড। মিনস ট্যাকটিক্যালি এটা হয়তো কোনো ভালো খবর হতে পারে, এটাকেও অনেকে বলছে যে বিকজ অফ দ্যাট মার্কেট এভাবে রিয়াক্ট করছে। চায়নার ইউএস এম্বাসি did not immediately respond to a request for comment, but মার্কেট সোর্স যেটা বলছে যে যেহেতু ট্যারিফ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বিশাল তর্জন গর্জন করছে এবং ডিস্ট্রাস্ট একটা ইউএস বিশেষ করে এই কি বলে রিপাবলিকানদের সঙ্গে চায়নার একটা লং হিস্ট্রি অফ ডিস্ট্রাস্ট আছে, তাই উনি হয়তো এই ইনভাইটেশনটা হয়তো মানে উনি অ্যাটেন্ড নাও করতে পারেন। তো ফ্রেন্ডস, খবরের ঘনঘটা কিন্তু 25,500-তে গেলে যদি যায়, 25,000-এর উপরে কিন্তু আমি কিন্তু কিছু ক্যাশ যেগুলো আমি লাগিয়েছি সেগুলো কিন্তু আমি আবার তুলবো। আমার যেটা অনুমান, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে মার্কেটে আবার একটা কি বলে একটা কারেকশন, বড় কারেকশন আসতে পারে, কারণ দেখুন মার্কেট উঠছে মানে মার্কেট নামবে। সুতরাং ইউএস মার্কেট অত্যন্ত পিকে চলছে, কবে কারেকশন আসবে নোবডি নোজ। এখন তো তারা ইয়ার এন্ড ফেস্টিভ্যাল, অর্থাৎ তাদের বড়দিন বা 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, এগুলো তারা খুব বড় আকারে সেলিব্রেশন করে। তো বিশেষ করে বড় বড় F2 গুলো তাদের অ্যাক্টিভিটি কিন্তু খুব তাড়াতাড়ি অত্যন্ত কমে যাবে। ফ্রেন্ডস, আপনাদের তরফ থেকে একটা শেয়ারের ব্যাপারে আমার কাছে রিকোয়েস্ট এসেছিল, সেটা হচ্ছে অবন্তী ফিড।
অবান্তে ফিট হচ্ছে বিশেষ করে এই বাজেট রিলেটেড কিছু নিউজ থাকলেও থাকতে পারে, ঠিক আছে। বাজেটে এই ধরনের শেয়ারের এরা কি করে, অবান্তে ফিট লিমিটেড ম্যানুফ্যাকচার অ্যান্ড সেলস শ্রিম ফিট অ্যান্ড এক্সপোর্ট প্রসেস শ্রিম, ঠিক আছে। তো টেকনিক্যালি কোম্পানিটা ভালো, যেমন ধরুন তার যদি আমি ইয়ার অন ইয়ার যদি তার দেখি, তাহলে দেখা যাচ্ছে যে 2022 থেকে 5,036 কোটি টাকার সেলস, 245 কোটির প্রফিট। আবার 23-এ 5,087 কোটি টাকার সেলস, 312 কোটি টাকার প্রফিট। 5,369 কোটি টাকার সেলস, 394 কোটি টাকার প্রফিট। 5,398 কোটি টাকার সেলস, 455 কোটি টাকার প্রফিট। তো বেসিক্যালি টপ লাইনে কিন্তু গত 4 বছর ধরে সেই অর্থে তেমন কোনো ইমপ্রুভমেন্ট নেই, কিন্তু মার্জিন মানে বাড়ার কারণে তাদের কিন্তু প্রফিট বাড়ছে। এটা কিন্তু টোটালটাই কিন্তু আপনারা কিন্তু শর্ট টার্ম ভিত্তিতে এই সমস্ত জায়গায় মানে আপনারা এই সমস্ত শেয়ারে কিন্তু এই ধরুন বাজেট এক্সপেকটেশনকে কেন্দ্র করে যদি কোনো জায়গা থেকে কোনো খবর থাকে তাকে নিতে পারেন। বাট শেয়ারটা কিন্তু যদি তার দীর্ঘমেয়াদী রেকর্ড দেখা যায়, তাহলে কিন্তু এমন কোনো আহামরি কোনো রেকর্ড নেই, ঠিক আছে। ধরুন এই 786, যদি তার এতদিনের দেখি, তাহলে শেয়ারটার মধ্যে কিন্তু তেমন কোনো আহামরি কোনো কিছু দেখতে পাচ্ছি না। এই দেখুন, হাই গেছিল একবার 863, দ্যাট টু অলসো 2017-তে। এইভাবে দেখেছেন কিভাবে মুভমেন্ট হয়েছে, তারপর আবার ততটাই ঘুরে এসছে। এইগুলো হচ্ছে ভোলাটিলিটি বা তেমন কোনো আহামরি কোনো কিছু না। যদি কিনে থাকেন হয়তো দেখা যাবে এখান থেকে 10-15% উপরে গেলে, তাহলে কিন্তু আপনারা প্রফিট বুক করে নেওয়ার চেষ্টা করবেন। বাট আজকের আমাদের যেটা প্রসঙ্গ ফ্রেন্ডস, ডিফেন্স সেক্টর, আপনারা বুঝতে পারছেন ডিফেন্সের গুরুত্বটা কতটা বাড়ছে। আজকে যদি আপনি দেখেন সারা বিশ্বে, ফার্স্ট ইউক্রেন রাশিয়া, এবং ইউক্রেন রাশিয়াকে কেন্দ্র করে ধরুন রাশিয়াকে সাপোর্ট করার জন্য নর্থ কোরিয়া এগিয়ে এসছে, বা ওই এরিয়ার বহু কিন্তু প্রাইভেট আর্মি কিন্তু রাশিয়ান আর্মিকে ভেতরে ভেতরে সাপোর্ট করছে। সেকেন্ড, চলছিল ইসরায়েল ভার্সাস হামাস, বেড়ে গেল ইসরায়েল ভার্সাস কি বলে হামাসের পরে এলো হিজবুল্লাহ। হিজবুল্লাহ, দে অল আর প্রক্সি অফ ইরান, ডাইরেক্ট ইরানের সঙ্গে শুরু হয়ে গেল। তারপরে হুতি, মাঝখান থেকে এখন কিন্তু সিচুয়েশন এগুলোর মাঝেই কিন্তু হঠাৎ করে সিরিয়াতে কিন্তু বড় প্রবলেম শুরু হয়ে গেল। তো সিরিয়া আচমকা কিন্তু সিরিয়াতে যে যে ক্ষমতাসীন ছিল সে কিন্তু পালিয়ে গেছে রাশিয়া, এবং ওখানে কিন্তু তারা যে সমস্ত জিনিস ছেড়ে গেছে সেগুলো যাতে ওই বিরোধীর হাতে না পড়ে, তার জন্য সেখানে কিন্তু ইসরায়েল এবং ইউএস কন্টিনিউয়াস বোম্বিং করছে, করে সেগুলোকে নষ্ট করছে। আবার ইন্ডিয়াকে কেন্দ্র করে বাংলাদেশ অ্যাক্টিভিটি, ইন্ডিয়া চায়না অ্যাক্টিভিটি, ইন্ডিয়া পাকিস্তান অ্যাক্টিভিটি, আবার বাংলাদেশের উপাসে মায়ানমার বাংলাদেশকে কেন্দ্র করে আনরেস্ট। তো ইন অল রেসপেক্ট ফ্রেন্ডস, ডিফেন্স সেক্টর হয়তো, কারণ কি আমাদের ডিফেন্স সেক্টরের যে গ্রোথ সেটা কিন্তু ইনিশিয়াল স্টেজে আছে। এই ইনিশিয়াল স্টেজ থেকে কিন্তু আগামী 3 থেকে 5 বছরের মধ্যে কিন্তু ডিফেন্স সেক্টরের শেয়ারগুলো বহু গুণে বাড়তে পারে। এই 3 থেকে 5 বছর যদি আর একটু বড় হরাইজন দেখেন, সেক্ষেত্রে আরো বড় বৃদ্ধি পাবে। তাই যে সমস্ত ডিফেন্স স্টক, স্পেশালি ধরুন হ্যাল, মানে আমাদের যেটা সবচেয়ে বড় মানে মানে ওই ডিফেন্স রিলেটেড যত সমস্ত এয়ারক্রাফট, হেলিকপ্টার, আর্মি, এয়ারফোর্স, নেভি বাইরের দেশের জন্য অত্যন্ত ভালো একটা কারেকশন দেওয়ার পরে উঠার চেষ্টা করছে, এই সমস্ত শেয়ার যেখানটাতে আপনি বর্তমানে প্রায় 20% নিচে পাচ্ছেন, অল্প অল্প করে কিন্তু আপনাদের পজিশন নেওয়া উচিত। বেল, বুঝতে পেরেছেন, বা এই যে রেলওয়ের যে ম্যানুফ্যাকচারিং শেয়ার গুলো,
দেখুন, শেয়ার প্রচুর মার্কেটে আছে, কিন্তু যদি আপনার অবজেক্টিভ না ক্লিয়ার থাকে, আমরা বেলকে কবে ডিসকাস করেছিলাম, আবার দেখুন তার হাইতে চলে এসছে, তার হাই ভাঙার মতো জায়গায় চলে আসছে। হতে পারে হাই ভাঙতে পারে, নাও ভাঙতে পারে। তো ফ্রেন্ডস, আউটলুকটাকে ক্লিয়ার করার চেষ্টা করুন, যেখানে অ্যাটলিস্ট থাকলে আপনার ভবিষ্যৎটা সুরক্ষিত থাকবে। আপনি যদি মানে এরাগারা কোনো কোম্পানিতে না ইনভেস্ট করতে থাকেন, করতে চান, আপনি হেলেই থাকুন, কিন্তু হেল গ্রোথের প্রাথমিক পর্যায়ে আছে। এইগুলোকে কেন্দ্র করে ডিফেন্স স্টক কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের পোর্টফোলিওর 10 to 12% হোল্ডিং এর মধ্যে কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটাকে লাইক করুন। কথা হবে পরের এপিসোডে।